শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। জুবাইর প্রধানের রিপোর্ট। স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানী ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ ছিল যার কণ্ঠে, সেই হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় ক্ষোভ আর নিন্দা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জুলাই ঐক্যের সংগঠকরা। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কোনো গণমাধ্যম চলতে পারে না। উপদেষ্টারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। এদিকে দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এতে অংশ নেন রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশকে ইনসাফের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। গুলিতে তার মাথা ছিদ্র হয়নি, সেই গুলি আঘাত করেছে মানুষের বিবেকে। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই হামলা গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্বের উপর হামলা। আমি হাদির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আবার এখন যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে ইনকিলাব মঞ্চ আগামী 15 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেয়। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।